আল্লাহ বারে বারে একটা কথা বান্দাকে বলেছে যে আমি তোমাকে দেই আর তুমি আমার কাছে পেয়ে আমার চেয়ে বেশি অহংকার দেখাইতে যাবে। আল্লাহ যেন হাসিনাকে পরীক্ষা করেছিল, যখন হাসিনার হাতে আশরাফুল মখলুকাত মানুষের রক্ত রঞ্জিত হয়ে গেছিল, স্বল্প সময়ের মধ্যে জাতিসংঘের রিপোর্ট অনুসারে 1500 লোক হত্যা করেছে মাত্র 5-7 দিনের মধ্যে। আল্লাহ তাআলা কিন্তু তাকে থাকতে দেয়নি। যে অহংকার করে বলেছে হাসিনা পালায় না, সেই হাসিনা কিন্তু পালায় যেতে বাধ্য হয়েছে। কিন্তু সমস্যাটা হয়েছে হাসিনা পালায় গেছে। 16 বছর আমরা কষ্ট করছি, বিশেষ করে শিয়ালখোল ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি কষ্ট করছে। তার কারণ হচ্ছে যে টুকুর মারি শিয়ালখোল, তখন শিয়ালখোলের মানুষকে সাইজ করো আগে এবং চেষ্টা কম করে নেয়। আল্লাহর রহমতে 5ই আগস্ট শিয়ালখোল থেকে এত মানুষ বেড়ে সিরাজগঞ্জে প্রবেশ করছিল। আমি ব্যাংককে বসা তখন ফোন করে কইতেছিল যে ভাই আপনার শিয়ালখোলের যে এত বিএনপি কর্মী আছে মনে হচ্ছে মাটি ফুলে ফুলে বাড়াইতেছে এবং হাজার হাজার কর্মী শহরের দিকে রওনা দিচ্ছে। তো বিজয় হওয়াটা কিন্তু আল্লাহর হুকুমে হয়েছে। আমার বিজয় হওয়ার পরে যদি অত্যাধিক বেশি আনন্দিত হও আর যদি অহংকারী হয়ে যাও, সেই বিজয় কিন্তু আল্লাহ তাআলা বেশি দিন রাখে না। যেহেতু বিএনপি জনগণকে সাথে নিয়ে আপনাদের সাথে থেকে 16 বছর কষ্ট করছে, সেহেতু বিএনপি সাধারণ মানুষ দেখতে চাইবে যে বিএনপি যেন একটা এমন একটা দল হয় আওয়ামী লীগের মতো নির্যাতনকারী দল যাতে না হয়। ইচ্ছা হলো ছুরি ভালো যাবে আমার জায়গা, ইচ্ছা হলো একজনের পুকুর যে পড়াশোনা করলাম বিএনপি নেতা, এসব করলে তো মানুষ আশ্বস্ত হয়। বিএনপি মানুষের দল, আপনাকে মনে করে না বিএনপি বিশাল দল, আমাদের কাউকে যে আমরা একটা ভোট দিয়ে দেবো, মানুষের জনগণ একটা ভোট দিয়ে দেবো না যদি না মানুষের কাছে তাদের মন ধরে করতে যাবো। আমাদের ভাবতে হ্যাঁ আমি বললাম না যে তোমাদের আমরা অনেক অবস্থা তাহলে ভোটটা বুঝ নিব না মানে কি হবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং আমি আপনাদের সাক্ষী রাখলাম, সাক্ষীর কথা বলে বললাম আমি না কথা বক্তৃতা দিতাম না। আমি মনে করছি যে আপনাদেরকে বলা উচিত, আপনাদের সবাই জানা উচিত যে আমি এই ব্যাপারে আমি কথা সিরিয়াস। টুকুশের ছেড়ে দিয়ে রাখা নাই, টুকুশের লাগাম যেমন পড়াইছে, মহানা যেমন পড়াইছে, মহানা আমার খুলে দেওয়ার পরে